কেমন আছো তোমরা সবাই? সোমনাথের রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি শেফ সোমনাথ তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি একদম একটি নিরামিষ রেসিপি। যে রেসিপিটা তোমরা সবাই প্রত্যেকেই খেতে পারবে, যে কোনো ঠাকুরের ব্রত বা কিছুতেই খেতে পারবে এরকম একটা রেসিপি করে। তো এই রেসিপিটা করার জন্য আমি মূলত বেগুন আর টমেটো নিয়েছি, এটার বেসিসে এই রেসিপিটা। তো আমি প্রথমে প্যান গরম করে নিলাম এবং তার মধ্যে ঢেলে দিলাম তেল। তেল ঢেলে দেওয়ার পরে আমি একটু ডুমো ডুমো করে সাইজের আলু কেটে নিয়েছি এবং এই আলুগুলোকে তেলে ছেড়ে দিব এবং এগুলোকে ঠিক ভালো করে ভেজে নেব। কিন্তু আলুগুলোকে আপনাকে চেষ্টা করতে হবে স্লো আঁচে একটু ভেজে নেওয়ার জন্য, তাহলে আলুগুলো কি হবে, অর্ধেকটা বয়েল হয়ে যাবে, মানে অর্ধেকটা বয়েল ভেজে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। এখন আমার আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে আলুটাকে ভেজে নেবে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, জাস্ট আলুর উপর একটা যেন আবরণ আসে ভাজা, তাহলেই হবে। আলুটা ভাজা হয়ে গেলে পরে তুলে রেখে আমরা এবারে বেগুন নেবো এবং বেগুনটাকে ভেজে নেবো। বেগুনটাকে সবসময় চেষ্টা করবেন ছোট ছোট স্কোয়ার কাটিং এ ভেজে নিতে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেগুনটাকে এখানে দিয়েছি। ঠিক এইভাবেই বেগুনটাকে আপনারাও কাটবেন। আর বাজার থেকে যখন আসবেন তখন বেগুনটা একটু টিপে দেখে নেবেন, বেগুনটা যদি নরম লাগে তাহলে জানবেন আপনার বেগুনটা ফ্রেশ আছে, ওর মধ্যে কোনো বিচি নেই। যদি নরম না লাগবে, যদি শক্ত লাগে তবে জানবেন বেগুনের মধ্যে বিচি আছে। তো এইভাবেই ঠিক বাজারে গিয়ে পরে আপনারা বেগুন নিয়ে আসবেন। তো এখানে আমি বেগুনটাকে বেশ তেলে নাড়ি চাড়ি ভেজে নিচ্ছি। তেল নাড়ি চাড়ি ভাজা হয়ে গেলে পরে আপনারা দেখতেই পাবেন বেগুনটার এখন দেখতেই পাচ্ছেন বেগুনটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। পুরোপুরি মানে একবারে কিন্তু বেগুন ভাজার মতো ভাজা করলে হবে না। যতটা আমাদের শুক্তো রান্না বা আদার্স রান্না করার জন্য যেটুকু হিসাবে আমরা বেগুনটাকে ভেজে থাকি, ঠিক সেই হিসাবে বেগুনটাকে ভাজতে হবে। তো আমাদের বেগুনটা ভাজা হয়ে গেছে, আমরা বেগুনটাকে পুরো তুলে নেবো। এইভাবে বেগুনটাকে আপনারা তুলে নেবেন তেল ঝরিয়ে পরে। তো দেখে নিন আমি ঠিক কেমন ভাবে বেগুনটা ভেজেছি, ঠিক এইভাবেই বেগুনটা ভাজতে হবে, ঠিক আছে? এবার ওর মধ্যে অল্প তেল অ্যাড করে দিয়ে পরে আমরা ঢেলে দেবো কালো জিরে। কালো জিরেটাকে একটু হালকা করে ভালো করে ক্রাশ করে নেবেন, তাহলে তো আলু দিনের মধ্যে যে ফ্লেভারটা গন্ধটা থাকে সেটা ছড়াতে পারে খাবারের মধ্যে। তারপর অল্প আদা গ্রেট করে নিতে হবে এবং গ্রেট আদাটাকে ঢেলে দিতে হবে কালো জিরের সাথে তেলে। আদা গ্রেটটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে, যেন আদা গ্রেটটা হালকা লালচে লালচে ভাব আসে। যখন দেখবেন আদা গ্রেটটার মধ্যে লালচে লালচে ভাব আছে, তখন দুটো টমেটোকে এরকম ৪ ভাগ করে করে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে ডুমো ডুমো ভাবে ৪ ভাগ করে টমেটোটাকে দিয়ে দিয়েছি। টমেটোটাকে আপনাকে আনস্টিল ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা একটু শুকিয়ে আসে বা জল ছেড়ে আসে। ঠিক এইভাবে আপনাকে ততক্ষণ ধরে টমেটোকে কন্টিনিউ ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। তো একটুক্ষণ আপনারা চাইলে ঢেকে দিতে পারেন, এখানে আমি ঢেকে দিচ্ছি ২ মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন টমেটোটা আমার কিভাবে ভাজা হয়েছে। ঠিক এইভাবেই আপনাদেরও চেষ্টা করতে হবে টমেটোটাকে ভাজাটাকে করে নিতে। তো গ্যাস দেখতেই পাচ্ছেন এবারে আমি মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এখানে আমি নুনটা কিন্তু রক সল্টের ব্যবহার করেছি, মানে হিমালয়ের যে গোলাপি রঙের নুনটা হয় সেটা দিয়েছি। এটা খুবই ন্যাচারালি এবং স্বাস্থ্যকর। তো রক সল্ট দিয়ে যে কোনো খাবার খেলে পরে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে এবং শরীরের মধ্যে কিডনিগত যে কোনো সমস্যা সেটা দূরীকরণ করে। তো আপনারাও চেষ্টা করবেন মাঝে মধ্যে পিঙ্ক সল্ট খাবার। এবার আমরা যে আলুটাকে ভেজে রেখেছিলাম, ঠিক সেই আলুটাকে আমরা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে পরে হালকা নাড়ি চাড়িয়ে নিতে হবে আমাদের টমেটোটার সাথে এবং মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আলু আর বেগুন একসাথে কখনো দেওয়া যায় না, কারণ আলু বেগুন একসাথে দিলে পরে বেগুনটা আপনার ভর্তা হয়ে যাবে এবং আলুটা শক্ত থেকে যাবে। তো এখন আমি মোটামুটি ৩-৪ মিনিট পরে বেগুনটার মধ্যে অ্যাড করলাম। বেগুনটা অ্যাড করার পরে বেগুনটাকে পুরোভাবে আসলের সাথে মশলা মাখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার সাথে মশলা মাখানো হয়ে গেছে। এই বেগুনটাকে আমরা ২ মিনিটের ৩ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পুরো উপর থেকে তেলটা চলে এসেছে এবং বেগুনটা আলুটা যেটুকু আনকমপ্লিটেড ভাবে ভাজা ছিল সেটাও আমার কমপ্লিট হয়ে গেল মশলার সাথে, এবং এর ফলে কি হলো মশলাগুলো একটু ভিতরে ভিতরে চলে গেল। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম ১.৫ কাপের মতো জল। ১.৫ কাপের মতো জল অ্যাড করে দেওয়ার পরে সেটাকে ভালো করে একটু মশলার সাথে মিলিয়ে পরে আমরা এটাকে এখন ঢেকে রেখে দেবো মোটামুটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য। তো এখন ঢেকে দিলাম, তো ১৫-২০ মিনিট পরে আবার এটাকে খুলবো। তো দেখতেই পাচ্ছ ২০ মিনিট হয়ে গেছে, এখন আমরা খুললাম এটাকে এবং দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, যদিও আমার দেখানো হয়নি, তো আমি ভুলে গেছিলাম বলে তার জন্য সরি। তো আমার দেখছি সবজিটা তৈরি হয়ে গেছে, ঠিক এইভাবেই করে নেবে। এবার এই সবজিটাকে বাড়ির জন্য গরম গরম সার্ভ করে দেবে এবং এই সবজিটাকে তোমরা যে কোনো খাবারের সাথে এনজয় করতে পারো, লুচি, ভাত, রুটি, পরোটা, যে কোনো খাবারের সাথে। তো এই পর্যন্ত, আবার দেখাবার নতুন